বুঝবার চেষ্টা করো। আয়াতের অর্থ হইল, হে পৃথিবীর মানুষ, যে সমস্ত কবিরা গুনাহ করতে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি, সেই গুনাহগুলো যদি তোমরা না করো, তাহলে তোমাদের জীবনের আর যত বাকি গুনাহ আছে আমি সব মাফ করে দেব। শুধু মাফই করুম না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত জান্নাতে আমি তোমাদেরকে কি ঘাড়ে ধরে প্রবেশ করাবো। যে সূরা শুরু করছি এখানে আছে নুদখিলু, এনে পেশ আছে অনেক সাকিন আছে, এটা গ্রামের রেল ব্যাপার, এটা আপনাকে জানার দরকার নাই। এই আয়াতের অনুবাদ এইভাবে করব, তোমরা যদি কবিরা গুনাহ না করো ঘাড়ে ধরে জান্নাতে ঢোকাবো, আবার কবিরা গুনাহ করবা ঘাড়ে ধরে কি দুজকে ঢোকাবো। এখন কবিরা গুনাহ কি তার কয়েকটা কথা বলে আমি আয়াতগুলো বলবো, একটু ভালো হন। বাপের কবরের পাশে দোয়া করলে বাপের চার বসা লাভ নেই। বাপে যদি আকাম করে মরে, বাপে তার বইনের ওয়ারিস দেয় নাই, ছেলে যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে মানে দোয়া করে, 4 পয়সা লাভ হইব না। তুমি আকাম করে কবরে মরবা আর আমি ছেলে এসে দাঁড়িয়ে দোয়া করলে তুমি জান্নাতে যাবা কা? তোমার ভালো হয়ে জান্নাতে জানো, কবরে জানো, কথা কয় না। শোনেন, সবচাইতে বড় পাপ কি বলেন তো? পৃথিবীতে সবচাইতে বড় পাপ হলো কোরআন না জানা। এই কথাটা কোরআনে 16 বার বলছে। এই বাংলাদেশ ও গোটা পৃথিবীর সমস্যার মূল কারণ কি? এই পৃথিবীর মানুষ কোরআন বুঝে না। কোরআন বুঝলে পরা বাংলাদেশ একটা জান্নাতি পরিবেশ হইত। তাহলে সবচেয়ে বড় পাপ কি? কোরআন না জানা। কোরআন জানতে হবে, জানাতে হবে, শিখতে হবে, শিখাতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে। এই কাজটাই কর্তৃপক্ষ করতেছে, আপনারাও জানার জন্যই আসছে। এই পরের পাপটা কি? এটার পরে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা, এটা কবিরা গুনাহ। তারপরের পাপ কি? রাসূলের মতো মহান ব্যক্তির নেতা নামাই নেয়, কারো বাপ কারো স্বামীর নেতা মানা। তারপরের পাপ কি? পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে লুটপাট করা। তারপরের পাপ কি? কবিরা গুনাহ, পিতামাতাকে কষ্ট দেওয়া। পিতামাতাকে কষ্ট দিয়ে আদমের কোনো সন্তান আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হবে না। কোরআনে বহুবার এই কথা বলছে, কিন্তু আজকে বাপেরে বাপ না ডাকে পীরের আব্বা ডাকে। তে আল্লাহ তোমারে না গুতাইলে গুতাবো কারে? এই পাপ করা যাবে না। পিতামাতাকে